ছাত্রদের জন্য আমরা আজকে 20 টা করে টুলস দিয়ে দিছি। প্রত্যেকটা কোর্সের আগে 3 দিন ফ্রি ক্লাস দিয়ে থাকি। আপনি আমাদেরকে জানবেন, বুঝবেন, দেখবেন, তারপরে ইচ্ছা হলে ভর্তি হবেন। 40 দিনের ভিতরে আমরা যাচাই করতে পারি যারা একটু দুর্বল এবং যারা একটু সবল তাদেরকে আমরা আলাদা করি এবং তাদেরকে আমরা এক্সট্রা একটু সময় দিয়ে দিই। আপনি কি আগে এই মোবাইল সার্ভিসিং সম্পর্কে জানতেন কিনা? না, আমি একদম নতুন। আগে মোবাইল সার্ভিসিং সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আচ্ছা, আপনারা খুব ভালো ক্লাস নেয়, মনিটরের মাধ্যমে 2টা মনিটর আছে। আমাদের এখানে অনেক ছাত্র আছে যারা বাংলাদেশের দেশের বাইরে গিয়ে কি করবে, এই কাজগুলো করবে, এই জন্য তারা আমাদের এখানে আসছে। ফাইমে আপনাদের কোর্সটা তো হচ্ছে 40 দিনের। 40 দিনের মধ্যে যদি কারো কমপ্লিট না হয়, যে অনেকে দুর্বল স্টুডেন্ট থাকে, তো তাদের জন্য কি আপনাদের কোনো আর এক্সট্রা ক্লাস বা এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস আছে? 40 দিনের ভিতরে আমরা যাচাই করতে পারি যারা একটু দুর্বল এবং যারা একটু সবল তাদেরকে আমরা আলাদা করি এবং তাদেরকে আমরা এক্সট্রা একটু সময় দিয়ে দিই। যারা দুর্বল কেন হচ্ছে বা কোন সাবজেক্টে তারা দুর্বল হচ্ছে, কিগুলো প্রবলেম হচ্ছে, এগুলো আমরা যাচাই বাছাই করি এবং তাদেরকে এক্সট্রা টাইম দিয়ে কাজ করি। কারণ প্রতিদিন 6 ঘন্টা আমাদের এখানে ক্লাস। এই 6 ঘন্টা ক্লাসের ভিতরে তারা না হয় তাহলে আমরা ওভার একটা ক্লাস করি। আমাদের ল্যাব আছে, ল্যাবের ভিতরে তাদেরকে আমরা সুযোগ করে দেই। আমরা নতুন আরো প্রতিষ্ঠান নিয়েছি, ওইখানে আরো সুযোগ করে দেই। আমাদের শপে সব মানে সুযোগ করে দেই। মানে 40 দিনে এখানে আপনার প্রতিদিন ক্লাস হচ্ছে 6 ঘন্টা করে? জি, প্রতিদিন 6 ঘন্টা ক্লাস, টানা 6 ঘন্টা। আচ্ছা, তার মানে মাশাআল্লাহ 6 ঘন্টায় কিন্তু আপনারা কিন্তু অনেক কিছু, যার শেখার আগ্রহ আছে সে কিন্তু অনেক কিছু শিখে যায়। জি, 6 ঘন্টা আলহামদুলিল্লাহ অনেক কিছু আলহামদুলিল্লাহ এবং শিখতে পারে, তারা খুব হাতে কাজ করতে পারে। তো আপনাদের এখানে 40 দিনের মধ্যে কি সেবা দিচ্ছেন? ধরেন অনেকে তো হাতে কলমে দিচ্ছে, অনেকে বই দিচ্ছে, বা কি থাকছে আমাদের? ভাই আমাদের 40 দিনে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু দিচ্ছি। প্রথমে আমরা তাদেরকে ওই একটা সিলেবাস আকারে আমরা ধরে দিছি যে সিলেবাসটা কি আমরা শিখবো, কি প্রত্যেকটা কম্পিউটার নাম কি, প্রত্যেকটা কম্পিউটার কি কাজ, প্রত্যেকটা কম্পিউটার কি অবস্থা আছে, এই সমস্ত পার্টসের প্রত্যেকটা নাম এগুলো আমরা দিয়ে দিচ্ছি পার্ট টু পার্ট। আমরা এবং প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা এক সময়টা এরকমভাবে ভাগ করেছি। থিওরিক্যাল আমরা কিছু শেখাচ্ছি, তারপরে এটা আমরা নিজেরা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, তারপর ছাত্রদেরকে আমরা এরকম আলাদাভাবে মাদারবোর্ড দিচ্ছি, আলাদাভাবে চার্জিং লজিক দিচ্ছি, তারা নিজেরা আলাদাভাবে টুল দিচ্ছি, সমস্ত টুল দিচ্ছি যেন তারা আলাদাভাবে নিজেরা প্র্যাকটিস করতে পারে এবং নিজেরা প্র্যাকটিস করে কি করতে পারে তারা এবং ভালো এবং 40 দিনে তারা এই কোর্সটা সমাপ্ত করতে পারে। আচ্ছা, এখানে কাজ করার জন্য দেখছি আমরা অনেক ধরনের টুলস প্রয়োজন। এই ধরনের টুলস গুলো কি আপনারা কি দেন কিনা তাদের? জি, দেখেন আপনি এই যে আমাদের কাজ করার জন্য আমরা সমস্ত টুলস গুলো দিছি। এই পুরো টুলস আমরা এরকম টুলস, এই দেখেন পুরো এই টুলস, যাতে প্রত্যেকটা ছাত্রদের জন্য আমরা আজকে 20 টা করে টুলস দিয়ে দিছি এবং এই সমস্ত টুলস গুলো মাইক্রোস্কোপ এবং হটবোর্ড এগুলো সব দেখেন এই যে প্রতিটার কিন্তু যে দেখেন আলাদা টুলস দিচ্ছে এবং উন্নত মানের টুলস, যেগুলো টুলসগুলো আপনি আন্তর্জাতিকভাবে কাজ করতে পারবে এবং দেশের বাইরেও গিয়েও কাজ করতে পারবে এবং দেশের যে কোনো বড় মার্কেট বলেন আপনার মোতালা প্লাজা, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি, যমুনা, বাংলাদেশের বাইরেও কিন্তু এটা সম্ভাবনা ভালো। হ্যাঁ, বাংলাদেশের বাইরেও অনেক আমাদের এখানে অনেক টেকনিশিয়ান আছে বা আমাদের এখানে অনেক ছাত্র আছে যারা দেশের বাইরে গিয়ে কি করবে, এই কাজগুলো করবে, এই জন্য তারা আমাদের এখানে আসছে এবং তারা এখানে জয়েন করছে। দেশের বাইরে গিয়ে কি করবে, এটা মানে কাজ করবে আর কি, কাজ করবে। আচ্ছা, এই মোবাইল অনেকে চিন্তা করে যে ভাই এই যে কাজটা শিখে যে আসলেই তারা স্বাবলম্বী হতে পারবে কিনা। অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমরা কি ভালো কিছু করতে পারবো নাকি কিনা। এখন তো আসলে টেকনোলজির যুগ, দিন দিন কিন্তু মোবাইলের ব্যবহার অনেক বাড়ছে। তো আপনারা কি করবেন, মানে বাবা মা চিন্তিত যে তার ছেলে মেয়ে কি করবে। তো অনেক ছেলে আছে দেখা যায় পড়াশোনা করে নেই। অনেক বিদেশি ভাই আমাদেরকে কমেন্ট করে যে ভাই আমরা কি এখানে কাজ শিখালে কি আমার ছেলে কি আসলে কাজ শিখতে পারবে কিনা। তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার। আসলে দেখেন মোবাইল এমন একটা প্রযুক্তি, বর্তমানে দেশ গ্রামে মহল্লায়, পাড়া মহল্লায়, ছোট থেকে বড় থেকে ছোট সবার হাতে মোবাইল আছে এবং প্রত্যেকটা ঘরে একটা না অনেকে 2টা মোবাইলও ইউজ করে। তো মোবাইল এমন একটা যন্ত্রাংশ যেটা নিত্য প্রয়োজনীয় মানুষের। তার মোবাইল এই সমস্যাগুলো প্রবলেম হচ্ছে, সে যেখানে যাক এটা আসলে এমন একটা দরকারি জিনিস। মানুষ এটাকে প্রবলেম হলে মানুষ একবেলা না খেয়ে থাকতে পারে, কিন্তু মোবাইল না ঠিক করে থাকতে পারে না। এই জন্য প্রত্যেকটা জায়গায় মোবাইল সার্ভিসিং এর লোক দরকার হয়। হ্যাঁ, আর এটা এখন এত প্রযুক্তি যুগ, এখন সবকিছু আসলে বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, কাজ করছে। আপনি দেশের বাইরে হোক, দেশে হোক, এলাকা হয়, মহল্লা হোক, শহরে হোক, মার্কেটে হোক, সব জায়গায় কিন্তু এটার একটা কি বিশাল একটা চাহিদা, বিশাল একটা ভালো মার্কেট। আপনাদের এখানে যে কোর্সটা করাচ্ছেন 40 দিনে, এখানে ধরেন আমরা 40 দিনের কোর্স শিখে কি আমি আমার এলাকায় একটা ব্যবসা পরিচালনা করতে পারবো? জি, অবশ্যই ভাই। আমাদের এখানে 40 দিনের কোর্স করে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় অনেকে ব্যবসা প্রতিষ্ঠানে লাগিয়ে গেছে, নিজে দোকান দিয়ে দিচ্ছে, নিজে স্বাবলম্বী হচ্ছে এবং অন্য দোকানে জবও করতেছে, পার্সোনাল জায়গার কাজও করতেছে, এরকম মনে হইতেছে। সেক্ষেত্রে সুযোগ সুবিধা মানে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে অনেকে কিন্তু মাসে লাখের উপরেও ইনকাম করছে। জি। আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে এই কাজের সম্ভাবনাটা কিন্তু অনেক। আপনাদের এখানে
40 দিনের যে কোর্সটা আপনারা করাচ্ছেন, এই কোর্সের জন্য কোর্স ফি কত করে নিচ্ছেন ভাই? আমাদের 40 দিনের যে কোর্সটা, এই কোর্স ফিটা আমরা 25,000 টাকা নিচ্ছি। আমরা সমস্ত মার্কেট যাচাই করে দেখছি মানুষ যেন ভালো পায়, বেশিও না আবার কমও না, কারণ আমাদের ভাই অত্যাধুনিক টুলস আছে এবং অত্যাধুনিক সবকিছু আছে। আমাদের আলাদা 6 জন ট্রেনার আছে ভাই। আমাদের আইফোনের জন্য আলাদা ট্রেনার, আমাদের অ্যান্ড্রয়েডের জন্য আলাদা ট্রেনার, বেসিকের জন্য আলাদা ট্রেনার, সফটওয়্যারের জন্য আলাদা ট্রেনার। তো যেই কারণে সমন্বয়ে আমরা এই ব্যাপারগুলো করে নিচ্ছি। আমরা যেন কোনো একটা মানুষ একটা ট্রেনিংয়ের সেন্টারে আসতে সমস্ত কিছু পেয়ে যায়, তার কোনো যেন সমস্যা না হয়, সমস্ত কিছু পেয়ে যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে অনেকে যাচাই করতে চায় যে ভাই আপনাদের এই ধরনের কোনো সুযোগ আছে কিনা, যে ভাই আমি কিছুদিন 1-2 দিন ক্লাস করে দেখবো, যদি ভালো লাগে তাহলে আমি কন্টিনিউ করব। জি জি, অবশ্যই। আমাদের প্রত্যেকটা কোর্সের আগে আমাদের যাচাই করার সুযোগ আছে। আমরা 3 দিন প্রত্যেকটা কোর্সের আগে 3 দিন ফ্রি ক্লাস দিয়ে থাকি। আপনি আমাদেরকে জানবেন, বুঝবেন, দেখবেন, তারপরে ইচ্ছা হলে ভর্তি হবেন। এর জন্য আমরা কোনো এক্সট্রা ফ্রি নিব না, 1 টাকাও নিব না ফ্রি। আর আমরা এই সুযোগটাও দিয়ে রাখছি, কোর্স শেষে আপনি 40 দিন কোর্স করবেন, না হলে আমরা আপনাকে আবার এক্সট্রা একটা কোর্সে ভর্তি করাই দিব। তারপরে যদি আপনি শিখতে না পারেন, ফুল টাকা মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিবেন। মানে আপনাকে এখানে না শিখে আপনি যেতে পারবেন না? না শিখেন, ইনশাআল্লাহ আমরা মানে এরকম করে দিব। আচ্ছা আচ্ছা, আসলে হয় কি, শেখাটা হচ্ছে নিজের কাছে। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে আপনি অবশ্যই কিন্তু পারবেন। আপনার সাথেই কিন্তু ক্লাস করে আরো অনেকে কিন্তু করছে। জি জি। তো সেক্ষেত্রে দর্শক যারা মোবাইল সার্ভিসিং এর এই কোর্সটা করতে চান, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ফাহিম টেলিকম, তাদের যে ট্রেনিং সেন্টার আছে। আচ্ছা, এছাড়া আর যারা আপনাদের এখান থেকে ভালো স্টুডেন্ট আছে, তাদেরকে কি কোনো চাকরির সুযোগ? যারা ভালো স্টুডেন্ট আছে, আমরা অনেক জব অফার পাচ্ছি, অনেক টেকনিশিয়ান বা অনেক দোকানদার আমাদেরকে জব অফার করতেছে। আপনাদেরও তো এখানে দোকান আছে? হ্যাঁ, আমাদের এখানে শপ আছে, সবগুলোতে আমরা নিয়ে নিচ্ছি। আমাদের ল্যাব আছে, ল্যাবে নিয়ে নিচ্ছি, বা অনেক আমাদের মার্কেটে হোক, আমাদের পাশে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে আসে যে আমাদেরকে ভাই ভালো লোক দেন, ভালো দক্ষ টেকনিশিয়ান। ভাই দক্ষ টেকনিশিয়ানের খুব অভাব এখন। মানুষ দক্ষ টেকনিশিয়ান খোঁজে, যার হ্যান্ড স্কিল ভালো তারকে খোঁজে। হ্যান্ড স্কিল আপনার ভালো হবে, আপনাকে দক্ষ হয়ে যাবেন, আর আপনাকে মানুষটা আপনার চাহিদাও বেড়ে যাবে। হ্যান্ড স্কিল ভালো হওয়ার মূল কথা। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে দর্শক সকল ধরনের সুযোগ সুবিধা আছে। অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখে, তারা যদি বিদেশ থেকে তার ছেলেকে এখানে পাঠাতে চায়, সেক্ষেত্রে তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ তো এখানে আছে। জি জি জি। আচ্ছা, কেউ মানে কেউ দেখা যাচ্ছে মানে রাজশাহী, নোয়াখালী, বরিশাল সব জায়গার মানুষই তো মোটামুটি। আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 64 জেলার থেকে আমাদের মানুষ আলহামদুলিল্লাহ চলে আসে এখানে। আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে এখানে, কেউ টাঙ্গাইল থেকে, কেউ ভোলা থেকে, কেউ বরিশাল থেকে, কেউ পটুয়াখালী থেকে, কেউ চট্টগ্রাম থেকে। এখানে আপনার স্টুডেন্টকে জিজ্ঞেস করলেই আপনি পাবেন যে তারা কোন জায়গা থেকে আসছে। আচ্ছা আচ্ছা, কত অঞ্চল থেকে আসছে। ওকে দর্শক, আমরা এই পর্যায়ে কিছু স্টুডেন্টের সাথে কথা বলবো। তো আমরা এই পর্যায়ে কথা বলবো একজন স্টুডেন্টের সাথে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার নামটা একটু বলবেন? আমার নাম সানি। আচ্ছা সানি ভাই, কোথা থেকে আসছেন? আমি নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে আসছি। আচ্ছা, নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে আসছেন। তো আপনি আসলে মানে অনেকে তো অনেক কিছু করে, এই মোবাইল সার্ভিসিং শিখছেন কেন? মানে এটা শেখার আগ্রহটা কেন আপনার? আমি একটা উদ্যোক্তা হতে চাই। আচ্ছা আচ্ছা, মানে নিজে কিছু করতে চাচ্ছেন? আচ্ছা, আপনার প্ল্যানিং কি? এই কাজ শিখে কি করবেন? এই কাজ শিখে আমি দোকান দিব। মানে আপনার এলাকায় কি কোনো দোকান দেওয়ার প্ল্যানিং আছে? আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে এখানে কতদিন থেকে কাজ শিখতেছেন আপনি? এখানে 40 দিন থেকে আমি। মানে 40 দিন কি হয়ে গেছে আপনার মোটামুটি? না। আচ্ছা, মানে আপনি কয়দিন থেকে আছেন আর কি? আজকে 5 দিন। 5 দিন হয়েছে। 5 দিন ক্লাস করে আপনার কাছে কি মনে হয়, মানে তারা যে শিখাচ্ছে এই শেখাটা কি আপনি সন্তুষ্ট বা শিখতে পারবেন কিনা? জি জি। মানে আপনি মোটামুটি সন্তুষ্ট? জি। আচ্ছা আচ্ছা, আপনি কি মানে এখানে কোনো আত্মীয় স্বজনের কাছে থাকেন নাকি এখানে তাদের? এখানে তাদের ম্যাচ আছে, আমি ওখানে থেকে শিখছেন মোটামুটি, তাদের এখানে ক্লাস করে আপনি সন্তুষ্ট? জি। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমরা আরো একজন স্টুডেন্টের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনার নামটা একটু বলবেন? আমার নাম মাহাদি হাসান। মাহাদি হাসান। মাহাদি ভাই কোথা থেকে আসছেন? আমি আসছি আপনার ভোলা থেকে। ভোলা থেকে? আচ্ছা, তো ভোলা থেকে অনেক দূর থেকে আসলেন। আসলে এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি জানলেন কিভাবে? আমার এক ভাই ছিল, আচ্ছা আচ্ছা, উনি আর কি বলছে যে এই প্রতিষ্ঠানের কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনিও তো মনে হয় যে কয়দিন থেকে মানে এই প্রতিষ্ঠানে আজকে ক্লাস করছেন কয়দিন? জি, আপনার 5 দিন। 5 দিন। মানে 5 দিন আপনি কি আগে কি মোবাইলের এই কাজ সম্পর্কে জানতেন? না। কোনো আইডিয়া ছিল আগে? না, কোনো আইডিয়া ছিল না, তবে একটু আগ্রহ ছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আগ্রহ থেকে এখন শিখতেছেন, মানে আপনার প্ল্যানিং কি? একটা প্ল্যানিং নিয়েই তো এখানে আসছেন। আপনার প্ল্যানিংটা কি ভাই? আমার প্ল্যানিংটা হলো আপনার যে এটা শিখে তারপরে গ্রামে যে কোনো আমাদের এই মানে আপনার ভোলার যে বাজারে আছে ওই জায়গায় আপনি কিছু একটা দোকান দিবেন? দোকান দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো আপনারাও তো মোটামুটি আপনার এলাকায় তো এই ধরনের মোবাইল সার্ভিসিং এর দোকান আরো আছে। জি জি। তাদের কি মনে হয়, তারা কি ভালো করতেছে কিনা?
আমার ধারণা আমাদের তাদের বেশি একটা ভালো না। আচ্ছা, মানে তাদের সার্ভিসের কোয়ালিটি অত ভালো না, অত ভালো না। আর একটু ভালো যদি দিতে পারেন তাহলে কিন্তু এলাকায় চাহিদা আরো বেশি হবে। জি জি অবশ্যই। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। তো যারা ঢাকার বাইরে থেকে এসে কাজ শিখবে, অনেকে ঢাকায় মানে বা এই আপনার আশেপাশে আত্মীয় স্বজন নাই, এখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা কি আছে জি, কিনা? যারা ঢাকার বাইরে থেকে আসবে তাদের জন্য আমরা খাওয়া দাওয়া থাকা খাওয়ার সুব্যবস্থা রাখছি, যার মধ্যে থাকা একদম ফ্রি দিচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা, খুব ফ্রি দিচ্ছি, মানে থাকাটা ফ্রি থাকবে, খাওয়াটা হচ্ছে তার নিজের। জি জি জি, থাকাটা ফ্রি, বাট থাকা খাওয়ার দুটোরই ব্যবস্থা আছে। দুইটারই ব্যবস্থা আছে। আচ্ছা, তো দর্শক এখানে আপনারা দেখছেন যারা মোবাইল সার্ভিসিং শিখতে চান, তো বিভিন্ন ধরনের স্টুডেন্ট কিন্তু এখানে রয়েছে, তারা অলরেডি কাজ শিখছে। তো দর্শক আমরা এই পর্যায়ে আরো একজন সাথে কথা বলবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া আপনার নামটা একটু বলবেন? মোহাম্মদ সাব্বির রহমান। কতদিন থেকে ক্লাস করছেন? আমি আজকে 8 দিন ধরে, 3 দিন ফ্রি ক্লাস আর আচ্ছা। 5 দিন মানে 3 দিন ফ্রি ক্লাস করার পরে আপনার ভালো লেগেছে, পরে আবার আপনি জয়েন করেছেন। আচ্ছা, তো তাদের মানে ক্লাস নেওয়া বা তাদের স্টাইলে আপনি কি আগে এই মোবাইল সার্ভিসিং সম্পর্কে জানতেন কিনা? না না, আমি একদম নতুন, আগে মোবাইল সার্ভিসিং সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আচ্ছা, আপনারা খুব ভালো ক্লাস নেয়, মনিটরের মাধ্যমে 2টা মনিটর আছে। আচ্ছা, এখন এই যে 8 দিন যে ক্লাস শিখছেন, আপনার কাছে কি মনে হয় তাদের মানে 40 দিনের কোর্স করে কি আপনি পারবেন কিনা? ইনশাআল্লাহ পারবো, আমার এই মানে আত্মবিশ্বাসটা আছে। আপনার প্ল্যানিংটা কি, এখানে কাজ শিখে কি করবেন? আমার প্ল্যানিং, আমার গ্রামে এখানে এমন কোনো ভালো কোনো মেকানিক নাই, এখান থেকে শিখে আমি একটা। আপনি আর্সেনাল কোন জায়গা থেকে বলছেন, কোন এলাকা থেকে? আমি টাঙ্গাইলের সখীপুর থানা থেকে। টাঙ্গাইল সখীপুর থেকে। আছে মানে আপনার ইচ্ছা এখান থেকে কাজ শিখে আপনার টাঙ্গাইলে একটা ভালো কিছু একটা দোকান দেয়ার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। তো দর্শক এই পর্যায়ে আমরা আরো এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ কবিরুল ইসলাম। আচ্ছা, কবির ভাই নাকি? জি ভাইয়া। আচ্ছা, কবির ভাই আসছেন কোথা থেকে? আমি আসছি ভাই টাঙ্গাইল নাগরপুর থেকে। নাঙ্গলপুর থেকে। আচ্ছা, তো এই কাজ কি আগে আপনি কি মোবাইলের কাজটা সম্পর্কে জানতেন কিনা? জি না ভাই, আমার আগে কোনো অভিজ্ঞতা নাই। ঠিক আছে। আচ্ছা, আপনি এই ফাইম টেলিকমে কয়দিন থেকে শিখতেছেন কাজ? 2 দিন যাবত। 2 দিন হয়েছে। আচ্ছা, আপনার মানে 2 দিনে কি মনে হয় মানে এই কাজ শিখতে পারবেন কিনা? জি ইনশাআল্লাহ। তাদের ক্লাস নেওয়ার স্টাইলে আপনি সন্তুষ্ট কিনা? জি আমি সন্তুষ্ট, এবং আমার মনে হচ্ছে 40 দিন না 30 দিনের মধ্যে মানে আরো আগে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো আপনার প্ল্যানিংটা কি, আপনি কি আপনার এলাকায় বা বিদেশ টিদেশ যাবেন কি, কি প্ল্যানিং আপনার? জি আমার প্ল্যানিং আছে বাইরে যাওয়ার চিন্তা। কোন দেশে যাবেন আর কি? আছে যে কাতার অথবা কুয়েত। আচ্ছা আচ্ছা, আপনার আত্মীয় স্বজন থাকে ওইদিকে কেউ? জি, জি। আচ্ছা, মানে ওইখানে আপনারা বাংলাদেশ থেকে কিন্তু বিদেশে কিন্তু এই কাজের সম্ভাবনা আরো অনেক বেশি, তাই তো? জি। তো আপনার ইচ্ছা আপনি ওই দেশে যে বিদেশে যে কিছু করবেন, তাই তো? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। তো এই পাশে আরো একজন ভাইয়ের সাথে আমরা কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ ইমতিয়াজ উজ্জ্বল। আচ্ছা, উজ্জ্বল ভাই কোথা থেকে এসেছেন? আমি এসেছি পটুয়াখালী জেলা কলাপাড়া থানা। আচ্ছা, পটুয়াখালী কলাপাড়া থেকে। তো ভাই মোবাইলের সার্ভিসিং এর কাজ শিখছেন, আপনার প্ল্যানিং কি, মানে এই কাজ শিখে কি করবেন? আমি কাজ শিখে আমার ইচ্ছা আছে আমি নিজে একটা সার্ভিসিং এর দোকান দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় দোকান দিবেন, মানে আপনার এলাকায় নাকি? হ্যাঁ অবশ্যই, আমার এলাকায় হোক বা এলাকার বাইরে হোক। মানে আমরা একটা কাজ শিখলে তো আগে চেষ্টা করি যে নিজের এলাকার মানুষের একটা সেবা দিতে। অবশ্যই। তো এখানে যে কাজ শিখছেন, মানে তাদের কাজ শেখানোর স্টাইল আপনার কাছে কি মনে হয়, তারা কি ভালো শেখাচ্ছে না? অবশ্যই বেটার। আচ্ছা আচ্ছা, আপনি সন্তুষ্ট কিনা তাদের কাছে? অবশ্যই আমি এখানে সন্তুষ্ট। প্রপারলি 6 ঘন্টা সময় দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লাস নামাজের জন্য সময় দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, সবথেকে বড় কথা। আচ্ছা, তাদের একটা জিনিস হলো যে তাদের যেই সময়টা দিচ্ছে, হ্যাঁ সময়টা কথাগুলা ভালোভাবে ভাঙা ভেঙে বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অতিরিক্ত প্রশ্ন করতে বলতেছে, যদি আপনার কোনো সমস্যা হয় সেটা আপনি তাদের কাছে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করতে পারবেন, যত মনে চায় তত আপনি, মানে একবার না পেলে আরেকবার, একবার না পারলে আরেকবার, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে আপনার মোটামুটি তাদের কাজে সন্তুষ্ট, আপনি আপনার এলাকায় একটা ব্যবসা দিতে ইচ্ছুক। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই পর্যায়ে আমরা আরেকবার একটু ফাহিম ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা মোটামুটি আপনার অনেক স্টুডেন্টের সাথে কথা বললাম, তারা আপনার কাজেও সন্তুষ্ট। তো এখান থেকে কাজ শেখার পর আপনারা তাদেরকে কোনো সার্টিফিকেট বিতরণ করছেন কিনা? জি জি জি, আলহামদুলিল্লাহ। এখান থেকে কাজ করার পর আমাদের নিজস্ব ইয়াতে যে প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের সার্টিফিকেট দিচ্ছি, প্লাস আমরা সরকারিভাবে এনএসডি পরীক্ষা নিয়ে ওই এনএসডির সার্টিফিকেট আমরা দিব। আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে অনেক হাফেজ ভাই একজনের সাথে পরিচয় হলো, তো মাদ্রাসা স্টুডেন্টরাও চাইলে তো এখানে কাজ শিখতে পারবে। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে অনেক ওলামা কেরামগণ আছেন এবং হাফেজরাও আসেন। তাদের মূল মাকসাদ আমি জিজ্ঞেস করছি, ভাই মূল মাকসাদ হলো দিনের খেদমত করা। ভাই আমরা দিনের খেদমত করবো ফ্রিতে, আর এই দুনিয়াবি যে কাজ যা আছে এটা আমরা ইনকাম করব যেন মাদ্রাসা থেকে কোনো টাকা পয়সা না নিতে হয়, মাদ্রাসা টাকা পয়সা না নিতে হয়। এবং
এই টাকা উপার্জন করে আমি দিনের খেদমত করবো, মসজিদ মাদ্রাসা খাসখানার খেদমত করবো ফ্রিতে। আচ্ছা, এরকম উদ্দেশ্য তাদের। উদ্দেশ্য আছে। আচ্ছা, তো সর্বশেষ যারা কাজ শিখতে চায় বা যারা অনেক বেকার আছেন, অনেকে কি করবেন আসলে চিন্তা করতে পারছেন না, তো তাদের উদ্দেশ্যে আপনারা কিছু বলার আছে? আলহামদুলিল্লাহ, আমি এটা বলি সমস্ত বেকারদের উদ্দেশ্যে বা যারা বাইরে এরকম তাদের ক্যারিয়ার নিয়ে চিন্তিত বা সামনে আসতেছেন, আলহামদুলিল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের কাছে আসেন, আমরা দেখেন মোবাইল সার্ভিসিং আপনাদের এরকমভাবে শিখিয়ে দিব যেন আপনাদের আর কোনো পিছনের দিকে তাকাইতে না হয়। আলহামদুলিল্লাহ আপনারা সামনের দিকে তাকাবেন, সামনের দিকে অগ্রসর হবে, এটাই আমাদের আশা মূল। তো এই পর্যায়ে আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? ভাই আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আকিব। আচ্ছা, আকিব ভাই কোথা থেকে আসছেন? আমি আসছি ভাই নরসিংদী থেকে। আচ্ছা, নরসিংদী থেকে। ভাই মনে মাদ্রাসার লাইনে কি পড়াশোনা করেছেন নাকি? জি ভাই, মাদ্রাসা লাইনে আমি পড়াশোনা করছি, হাফেজ হয়েছি। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, হাফেজ মোটামুটি কমপ্লিট আপনার। জি। আচ্ছা, দেখেন এক হাফেজ ভাইকে আমরা পেয়ে গেলাম যিনি কাজ শিখছেন। তো হাফেজের পাশাপাশি আপনার মানে এই কাজের আগ্রহটা কেন, মানে মোবাইলের কাজ শিখছেন, মানে প্ল্যানিংটা কি আপনার? প্ল্যানিংটা ভাই, আমি মোবাইলের কাজ আগে টুকটাক পারতাম। আচ্ছা আচ্ছা, ওখান থেকে আমার আগ্রহটা জাগে আর কি। আচ্ছা আচ্ছা, আপনার কি ইচ্ছা, মানে এই কাজ শিখে কি করবেন? এই কাজ শিখে আমি দেশেও ইনশাল্লাহ মানুষের খেদমত করার ইচ্ছা আছে। আচ্ছা 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 আচ্ছা, বিদেশেও যদি আমি মানে সুযোগ থাকে বিদেশ যাওয়ারও প্ল্যানিং আছে। আচ্ছা আচ্ছা, দেখেন আমাদের এক হাফেজ ভাই কিন্তু শিখছে। তো যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন আপনারাও কিন্তু এই কাজটা শিখতে পারেন। যারা অনেক মাদ্রাসার ভাই আছে তো সেক্ষেত্রে চিন্তা করে কি করব, তারাও তো চাইলে কাজ শিখতে পারবে। জি ইনশাল্লাহ শিখতে পারবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তো এই পর্যায়ে আরো একজন ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ শাফিন শেখ। আচ্ছা, শাফিন শেখ। আচ্ছা, শাফিন ভাই আসছেন কোথা থেকে? আমি আসছি হচ্ছে আদমজি, খিদিরগঞ্জ, নারায়ণ। আচ্ছা, নারায়ণগঞ্জ আদমজি থেকে এসেছেন। তো এই প্রতিষ্ঠানে যে ফাইম টেলিকমে কয়দিন থেকে কাজ শিখতেছেন? ফাইম টেলিকমে এই পর্যন্ত 4 দিন হয়েছে। 4 দিনে আলহামদুলিল্লাহ অনেক কিছুই শিখি। মানে আপনি কি আগে এই কাজ সম্পর্কে জানতেন না কিনা? না, মোটেও জানি না। আচ্ছা, মোটামুটি তো এখন আগ্রহ বাড়ছে। হ্যাঁ, অনেক আপনার আগ্রহ। প্ল্যানিং কি, মানে কি করবেন এই কাজ শিখে? আমার প্ল্যানিং হচ্ছে আমি বাইরে চলে যাব, বাইরে গিয়ে সেখানে একটা কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে? এটা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে। তো ওইখানে যে ভালো কিছু করার প্ল্যানিং আছে। তো দর্শক দেখেন, অনেকেই কিন্তু আসলে এই কাজ শিখতেছে এবং এই কাজের সম্ভাবনা কিন্তু অনেক বেশি।